কোদ বা মলত্যাগের সময় পায়খানার রাস্তা দিয়ে বীর্যের মতো সাদা তরল বের হয় কেন? এটি কি কোনো রোগ? চিকিৎসা কি? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে অনেক পুরুষ উদ্বিগ্ন থাকেন, কিন্তু লজ্জার কারণে কাউকে বলতে চান না। অনেকে বলেন, ডাক্তার সাহেব, পায়খানা করার সময় চাপ দিলে পায়খানার রাস্তা দিয়ে বীর্যের মতো সাদা তরল বের হয়। এটা কেন হয়? এটি কি কোনো গুরুতর রোগ? চলুন জেনে নেওয়া যাক। এটি কি আসলেই বীর্য? প্রথমেই একটি বিষয় জানা জরুরি, পায়খানা করার সময় যে সাদা বা স্বচ্ছ তরল বের হয় সেটি সবসময় বীর্য নাও হতে পারে। সেটি হতে পারে প্রোস্টেট গ্রন্থির নিঃসরণ, সেমিনাল ভেসিকুলার তরল, ইউরেথ্রার স্বাভাবিক সিক্রেশন, অথবা দীর্ঘদিন যৌন উত্তেজনা বা বীর্যপাত না হওয়ার কারণে জমে থাকা তরল। কেন এমন হয়? পায়খানা করার সময় যখন কেউ অতিরিক্ত চাপ দেয়, তখন প্যালভিক অঞ্চলের বিভিন্ন গ্রন্থি ও নালীর উপর চাপ পড়ে। ফলে প্রোস্টেট বা বীর্যথলিতে জমে থাকা কিছু তরল বাইরে বের হয়ে আসতে পারে। বিশেষ করে যাদের দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, দীর্ঘক্ষণ বসে কাজ করেন, প্রোস্টেটে প্রদাহ থাকে, দীর্ঘদিন বীর্যপাত হয় না, তাদের মধ্যে এ ধরনের সমস্যা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। এটা কি কোনো রোগের লক্ষণ? সব সময় নয়। মাঝে মাঝে অল্প পরিমাণ সাদা তরল বের হলে সাধারণত ভয়ের কারণ থাকে না। তবে যদি এর সাথে এই উপসর্গগুলো থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের সময় ব্যথা, ঘন ঘন প্রস্রাব, তলপেটে বা অন্ডকোষে ব্যথা, বীর্যপাতের সময় ব্যথা, রক্ত মিশ্রিত বীর্য অথবা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, এই ধরনের সমস্যা হলে চিন্তার বিষয় হতে পারে। অনেকের কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন এভাবে বীর্য বের হলে শরীর দুর্বল হয়ে যাবে। আসলে এই ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। শুধু সামান্য তরল বের হওয়ার কারণে শরীরের শক্তি নষ্ট হয়ে যায় না বা পুরুষত্ব কমে যায় না। তাই অযথা দুশ্চিন্তা না করে সঠিক কারণ নির্ণয় করা গুরুত্বপূর্ণ। চিকিৎসা কি? প্রথমত, এর জন্য তেমন কোনো চিকিৎসারই প্রয়োজন নেই। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে কারণের উপর। যেমন, যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করতে হবে। যদি প্রোস্টেটের প্রদাহ বা সংক্রমণ থাকে তাহলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। যদি অন্য কোনো যৌন বা মূত্রনালীর সমস্যা থাকে তাহলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা দিতে হবে। নিজে নিজে ওষুধ খাওয়া বা ফার্মেসির পরামর্শে চিকিৎসা নেওয়া উচিত নয়। কখন ডাক্তার দেখাবেন? শুধু এটার জন্য ডাক্তার দেখানোরই প্রয়োজন নেই। তবে যদি সমস্যা বারবার হয় এবং এর সাথে ব্যথা, জ্বালাপোড়া, প্রস্রাবের সমস্যা কিংবা যৌন সমস্যার সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, পায়খানা করার সময় সাদা তরল বের হওয়া সবসময় গুরুতর সমস্যা নয় বা কোনো রোগের লক্ষণও নয়। তবে বারবার অতিরিক্ত হলে সাথে অন্য উপসর্গ থাকলে অবশ্যই পরীক্ষা করে কারণ নির্ণয় করা জরুরি। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।